আসসালামু আলাইকুম। কালিমা তাইবা হইতে পড়াইতেছে। 94 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কয়েকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন যখন তিনি ঘুমাইতেছিলেন। ফেরেশতাগণ পরস্পর বলিলেন, তিনি ঘুমাইয়া আছেন। এক ফেরেশতা বলিলেন, চক্ষু ঘুমাইতেছে কিন্তু অন্তর জাগ্রত আছে। পুনরায় পরস্পর বলিতে লাগিলেন, তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি দৃষ্টান্ত রহিয়াছে, উহা তার সম্মুখে বর্ণনা করো। অন্যান্য ফেরেশতাগণ বলিলেন, তিনি তো ঘুমাইতেছেন, সুতরাং বর্ণনা করিয়া কি লাভ। তাদের মধ্য হইতে কেউ বলিল, নিঃসন্দেহে চক্ষু ঘুমাইতেছে কিন্তু অন্তত জাগ্রত আছে। অথবা ফেরেশতাগণ পরস্পর বলাবলি করিতে লাগিলেন, তাহার দৃষ্টান্ত এইরূপ, যেমন এক ব্যক্তি ঘর বানাইল এবং উহাতে দাওয়াতের আয়োজন করিল, অথবা লোকদেরকে ডাকিবার জন্য একজন মানুষ পাঠাইল। যে ব্যক্তি আহ্বানকারীর কথা মানিল সে ঘরে প্রবেশ করিবে এবং খানাও খাইবে, আর যে ব্যক্তি আহ্বানকারীর কথা মানিল না সে ঘরে প্রবেশ করিবে না, খানাও খাইবে না। উহা শুনে ফেরেশতাগণ পরস্পর বলিলেন, এই দৃষ্টান্তটি উত্তমরূপে ব্যাখ্যা করো, যাহাতে তিনি বুঝিতে পারেন। জনক ফেরেশতা বলিলেন, তিনি তো ঘুমাইতেছেন, উত্তররূপে ব্যাখ্যা করিয়া কি লাভ। অন্যরা বলিলেন, চক্ষু ঘুমাইতেছে কিন্তু অন্তত জাগ্রত আছে। অতঃপর বলিতে লাগিলেন, সেই ঘর হইল জান্নাত, যা আল্লাহ তাআলা বানাইয়াছেন এবং উহার মধ্যে বিভিন্ন রকমের নিয়ামতসমূহ রাখিয়া দাওয়াতের আয়োজন করিয়াছেন। আজ সেই জান্নাতের দিকে আহ্বানকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করিল সে আল্লাহ তাআলার আনুগত্য করিল, সুতরাং সে জান্নাতে দাখিল হইবে এবং সেখানকার নিয়ামতসমূহ লাভ করিবে। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিল সে আল্লাহ তাআলার নাফরমানি করিল, সুতরাং সে জান্নাতের নিয়ামতসমূহ হইতে বঞ্চিত থাকিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দুই প্রকারে বিভক্ত করিয়া দিয়াছেন, আনুগত্যকারী, অবাধ্য। বুখারী। ফায়দা, ইহা নবীগণের বৈশিষ্ট্য যে তাদের ঘুম সাধারণ মানুষের ঘুম হইতে ভিন্ন রকমের হয়। সাধারণ মানুষ ঘুমন্ত অবস্থায় সম্পূর্ণ বেখবর থাকে, অপরদিকে নবীগণ ঘুমন্ত অবস্থায় সম্পূর্ণ বেখবর হন না। তাদের ঘুমের সম্পর্ক শুধু চক্ষুর সহিত থাকে। অন্তর ঘুমন্ত অবস্থায় ও আল্লাহ তাআলার সত্তার দিকে মনোযোগী থাকে। বাজলুল মাসউদ 95। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার এবং যে দিন দিয়া আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন উহার উদাহরণ হইল ওই ব্যক্তির ন্যায় যে নিজের কওমের নিকট আসিয়া বলিল, হে আমার কওম, আমি শত্রুকে শত্রু বাহিনী দেখিয়াছি এবং আমি একজন সত্য পহাই প্রদর্শনকারী, সুতরাং বাঁচার চিন্তা করো। উহাতে তাহার কওমের কিছু লোকেরা তো তাহার কথা মানিল এবং ধীরে ধীরে রাত্রিতে রওনা হইয়া গেল এবং শত্রুর হাত হইতে বাঁচিয়া গেল। কিছু লোকেরা তাহাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিল এবং সকাল পর্যন্ত নিজেদের ঘরে থাকিয়া গেল। সকাল হইতে শত্রু বাহিনী তাদের উপর ঝাঁপিয়া পড়িল এবং তাহাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দিল। উহাই ওই ব্যক্তির উদাহরণ যে আমার কথা মানিল এবং আমার আনিত দিনের অনুসরণ করিল, সে বাঁচিয়া গেল। এবং উহাই ওই ব্যক্তির উদাহরণ যে আমার কথা মানিল না এবং আমার আনিত দিনকে মিথ্যা সাব্যস্ত করিল, সে ধ্বংস হইয়া গেল। বুখারী। ফায়দা, যেহেতু আরবদের মধ্যে ভোরে ভোরে হামলা করা প্রচলন ছিল, এই জন্য দুশমনের হামলা হইতে নিরাপদ থাকিবার জন্য রাতে সফর করা হইত। 96। হযরত আব্দুল্লাহ ইবনে সাবেদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বনু কুরাইজা গোত্রীয় আমার এক ভাইয়ের নিকট দিয়া গেলাম। সে আমার উপকারার্থে তাওরাত হইতে কিছু সার বলে কথা লিখিয়া দিয়াছে। অনুমতি হইলে আপনার সম্মুখে পেশ করিব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হইয়া গেল। আমি বলিলাম, ওমর, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে অসন্তোষী ভাব লক্ষ্য করিতেছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ নিজের ভুল বুঝিতে পারিলেন এবং আরজ করিলেন, আমরা আল্লাহ তাআলাকে রব এবং ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানিয়া সন্তুষ্ট হইয়া গিয়াছি। উহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হইতে অসন্তোষের ভাব দূর হইল এবং ইরশাদ করিলেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, যদি মুসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে থাকিতেন আর তোমরা আমাকে ছাড়িয়া তার অনুসরণ করিতে, তবে নিঃসন্দেহে তোমরা গোমরা হইয়া যাইতে। সকল উম্মতের মধ্য হইতে তোমরা আমার অংশে আসিয়াছ, সকল নবীদের মধ্য হইতে আমি তোমাদের অংশে আসিয়াছি, সুতরাং আমার এই অনুসরণের মধ্যে তোমাদের সফলতা রইয়াছে। মুসনাদে আহমদ।
হযরত আবু হুরায়রা দ্বারা নইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার সকল উম্মত জান্নাতে যাইবে, ওই সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করিবে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাইতে কে অস্বীকার করিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জবাবে ইরশাদ করিলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করিল সে জান্নাতে দাখিল হইল, আর যে ব্যক্তি আমার নাফরমানি করিল অবশ্যই সে জান্নাতে যাইতে অস্বীকার করিল। বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোনো ব্যক্তি ওই পর্যন্ত পূর্ণ ঈমানদার হইতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার মনে খায়ের সময় আমার আনিত দিনের অধীন না হইয়া যাইবে। ৯৯ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিয়াছেন, হে আমার পুত্র, যদি তুমি সকাল সন্ধ্যা সবসময় নিজের অন্তরের অবস্থা এইরূপ করিতে পারো যে তোমার অন্তর কারোর ব্যাপারে সামান্য পরিমাণও কালেমাযুক্ত হয় না, তবে অবশ্যই এইরূপ করিও। অথবা তিনি ইরশাদ করিলেন, হে আমার পুত্র, উহা আমার সুন্নতের অন্তর্ভুক্ত, এবং যে ব্যক্তি আমার সুন্নতকে চিন্তা করিল সে আমাকে ভালোবাসিল, আর যে আমাকে ভালোবাসিল সে আমার সঙ্গে জান্নাতে থাকিবে। তিরমিজি। ১০০ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তার বিবিগণের নিকট আসিলেন। যখন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা জানানো হইল, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে খুব মনে করিলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমাদের তুলনা হইতে পারে? আল্লাহ তাআলা তার সামনে পিছনে সকল গুনাহ যদি হইয়াও থাকে মাফ করিয়া দিয়াছেন। তাহাদের মধ্য হইতে একজন বলিলেন, আমি সর্বদা সারা রাত্রি নামাজ পড়িব। দ্বিতীয়জন বলিলেন, আমি সর্বদা রোজা রাখিব এবং কখনো বাদ দিব না। তৃতীয়জন বলিলেন, আমি স্ত্রীর লোকদের নিকট হইতে দূরে থাকিব, কখনো বিবাহ করিব না। তাদের পরস্পরের মধ্যে এইরূপ কথাবার্তা হইতেছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনিলেন এবং বলিলেন, তোমরা কি এই সমস্ত কথা বলিয়াছ? মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলার কসম, আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি এবং তোমাদের মধ্যেও সবচেয়ে বেশি পরহেজগারী অবলম্বন করি। কিন্তু আমি রোজা রাখি, আবার রাখিও না, নামাজ পড়ি এবং নিন্দাও যাই এবং বিবাহও করি। ইহাই আমার তরিকা। সুতরাং যে আমার তরিকা হইতে মুখ ফিরাইছে সে আমার দলভুক্ত নয়। বুখারী। ১০১ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার তরিকাকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরিয়াছে সে শহীদের সওয়াব পাইবে। তাবরানী তারগীব। ১০২ হযরত মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ বলেন, আমার নিকট এই রিওয়ায়াত পৌঁছিয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রাখিয়া গিয়াছি, যতক্ষণ তোমরা উহাকে মজবুতভাবে ধরিয়া রাখিবে তা কখনো গোমরা হইবে না। উহা হইল আল্লাহ তাআলার কিতাব এবং তার রাসূলের সুন্নাত। মুয়াত্তা ইমাম মালিক। ১০৩ হযরত এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পর আমাদেরকে এইরূপ মর্মে নসিহত করিলেন যে, চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হইতে হইল এবং অন্তরে ভয় পয়দা হইয়া গেল। এক ব্যক্তি আরজ করিল, উহা তো বিদায়ী ব্যক্তির নসিহত মনে হইতেছে, সুতরাং আপনি আমাদেরকে কোন বিষয়ের প্রতি নসিহত করিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকার এবং আমিরের কথা শোনার ও মানার নসিহত করিতেছি, যদিও সে আমির হাবশী গোলাম হয়। তোমাদের মধ্য হইতে যে ব্যক্তি আমার পর জীবিত থাকিবে সে বহু মতবিরোধ দেখিতে পাইবে। তোমরা দিনের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করা হইতে বাঁচিও, কেননা প্রত্যেক নতুন জিনিস গুমরাহী। সুতরাং তোমরা যদি সেই জামানা পাও তবে আমার এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতভাবে ধরিয়া থাকিব। তিরমিজি। ১০৪ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখিয়া উহা খুলিয়া ফেলিয়া দিলেন এবং বলিলেন, কি আশ্চর্যের কথা! তোমাদের মধ্য হইতে কেউ আগুনের কয়লা হাতে রাখিতে চায়, অর্থাৎ যে ব্যক্তি আপন হাতে সোনার কোনো জিনিস পরিবে তার হাত দোজখে চলিয়া যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া যাওয়ার পর ওই ব্যক্তিকে বলা হইল, তোমার আংটি লইয়া যাও এবং উহা বিক্রি করিয়া এবং হাদিয়া স্বরূপ দান করিয়া উহা দ্বারা উপকৃত হও। সে জবাব দিল, না, আল্লাহর কসম, যখন যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলিয়া দিয়াছে আমি কখনো উহা উঠাইব না। মুসলিম। এই মোতাকাব হাদিস পর্যন্ত পড়া হলো। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, এটাকে আপনি সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর
লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি। আর রিপন ক্লাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।